আমাদের এখানে এসে এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়ে গেছেন, ওনাদের বাচ্চা যে এখানে রয়ে গেছে এটা ওনারা ভুলে গেছেন। ভাইরাল রেস্টুরেন্ট আমরা দেখেছি যে দুবাই বেস থিমে আর কি তৈরি করা, দিনে একরকম রাতে আরেক রকম, পাখির বাসার মতো সব জায়গায় করেছে। এখন পর্যন্ত বলা যায় যে ঢাকা শহরের সবচাইতে বড় রুফটপ রেস্টুরেন্ট বেসিক্যালি রয়্যাল গার্ডেন। মানুষের তো এখন আসলে আশা থাকে ভালো ছবি তুলতে পারবে, একটা ভালো জায়গায় যে ভালো কিছু খেতে পারবে। তো সব সম্মিলিত চিন্তাভাবনাকে একত্রিত করেই এই ভাবনাটা আসা যে উত্তরার এই সাইডটাতে একটা ভালো রুফটপ রেস্টুরেন্ট করা যায়। তো করতে এসে পরে দেখা গেল যে আসলে জায়গাটাও আমরা ভালো পেয়ে গেলাম। তো এখন পর্যন্ত বলা যায় যে ঢাকা শহরের সবচাইতে বড় রুফটপ রেস্টুরেন্ট বেসিক্যালি রয়্যাল গার্ডেন। খুব সচেতনভাবে খেয়াল করেছি এটার ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার। প্রকৃতি, আকাশ, খাবার, ছবি তোলা, সার্ভিস সব কিছু মিলেই আসলে এটা ভাইরাল হওয়াটাই অবধারিত। রুফটপ যেটা আছে সেখানটাতে আমরা আলা কার্ট সার্ভ করি। আমাদের বাফেটে একটা সেকশন আছে যেখানটাতে আমরা মাল্টি কুইজিন, ইন্ডিয়ান, বাংলা, চাইনিজ, থাই, ডেজার্ট একটা আলাদা সেকশন আছে। আমাদের খুব রিচ একটা সালাদ সেকশন আছে, বেভারেজ সেকশন আছে। যে কারণেই আসলে একটা মানুষ যখন খাবারের ব্যাপারে চিন্তা করে নির্দিষ্ট কোনো কিছু চিন্তার চাইতে অনেকগুলো আইটেম পছন্দ করার একটা ভালো সুযোগ আছে। সেজন্যই মানুষজন আসলে আমাদের এখানটাতে আসে বেশি। প্রচুর সাড়া পাচ্ছি। বেসিক্যালি আমাদের বন্ধের দিনগুলোতে আমরা ভীষণ রাশ হয় এই জায়গাটাতে। আর অন্য দিনগুলোতেও আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের বুকিং থাকে, সেটা বিয়ে হোক, জন্মদিন হোক, কর্পোরেট প্রোগ্রাম হোক, মিটিং হোক, সব ধরনের প্রোগ্রামের জন্যই আমরা এখানে বুকিং নিয়ে থাকি। তো সে কারণে দেখা যাচ্ছে যে বন্ধের দিনগুলোতে যারা একটু ঘুরতে বের হয় বিনোদনের জন্য তারাও এখানটাতে আসছে। আর উইকডেজগুলোতে যারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চায়, মিটিং করতে চায়, অফিসিয়াল প্রোগ্রাম করতে চায়, তারাও আসছে এখানটাতে। সো দ্যাট আমাদের এখানকার রাশটা ভালোই থাকে। বৃষ্টির দিনে আমাদের বাইরে লোকজন বসতে পারে না, তো এটা আমাদের একটা প্রতিবন্ধকতা মনে হয়। কিন্তু এটার যে একটা আলাদা সৌন্দর্য আছে, আমাদের ইনডোর ক্যাফেতে বসে যখন আমরা বৃষ্টিটা উপভোগ করি তখন এটাকে আর প্রতিবন্ধকতা মনে হয় না। এটাকে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আপনি বসে সেটা সকালের ভিউ বলেন, দুপুরের ভিউ বলেন, বিকেলের, সন্ধ্যার, রাতের এবং জ্যোৎস্না রাতের প্রত্যেকটা ভিউ অসম্ভবভাবে আপনি এটাকে ফিল করতে পারবেন। রেস্টুরেন্টটাকে আমরা সার্ভিসের দিক থেকে টপ পজিশনে নিয়ে যেতে চাই। একটা মানুষ আমাদের এখান থেকে যখন সার্ভিসটা নিয়ে যাবে এই রেস্টটা যেন তার মিনিমাম 1 সপ্তাহ থাকে। যে আমরা গিয়েছিলাম রয়্যাল গার্ডেনে, আমরা অত্যন্ত মজাদার খাবার খেয়েছি, খুব ভালো সার্ভিস পেয়েছি, আমাদের আরেকবার যেতে হবে, এটাই আমার আশা। এক ভদ্রলোক এবং তার মিসেস এসছেন, তাদের সঙ্গে ছোট একটা বাচ্চা এসছেন। তো তারা এসে এত ছবি তুলছেন, এত মুগ্ধ হয়ে গেছেন, ছবি তুলতে তুলতে ওনারা আবার নিচে চলে গেছেন। ওনাদের বাচ্চা যে এখানে রয়ে গেছে এটা ওনারা ভুলে গেছেন এবং নিচে যে ওনাদের মনে হয়েছে যে ওর বাচ্চাটা তো উপরে রয়ে গেছে, তখন ওনারা আবার দৌড়ে আসছেন বাচ্চা নেওয়ার জন্য আর কি। তো এইটা আমার কাছে বেশ মজার মনে হয়েছে যে আমাদের এখানে এসে এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়ে গেছেন যে বাচ্চা রেখেই চলে গেছেন। থাই, চাইনিজ যে আইটেমগুলো আছে সেটা একদম অথেন্টিক ওয়েতে রান্না করা হয় এবং টেস্টটাও অথেন্টিক। তার মধ্য থেকে আমাদের মঙ্গোলিয়ান বিফের যে প্ল্যাটারটা আছে যেটা 850 টাকা দামের, এটাই এখন পর্যন্ত আমাদের হাইয়েস্ট সেলিং পয়েন্টে আছে। তো এটা সবাই খুব পছন্দ করে এবং মানুষজন এটার জন্য রিপিট আসে। আর বাফেটে যেটা আছে আমাদের ওখানে একটা গ্রিল ফিশ হয়, স্টিম ফিশ হয়। ফিশ আইটেমগুলো খুবই মজাদার এবং সেটা মানুষজন পছন্দ করে এবং ওনারা এসে ডিমান্ড করেন যে আমাদের যেদিন প্রোগ্রাম থাকবে বা আমরা যেদিন আসবো সেদিন যেন ফিশের স্টিম এবং গ্রিল ফিশটা যেন অবশ্যই থাকে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিছু পোস্ট থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশে উত্তরার বুকে একটা ভাইরাল রেস্টুরেন্ট আমরা দেখেছি যে
দুবাই বেস থিমে আর কি তৈরি করা। সো সেখান থেকে দেখে আজকে ফার্স্ট টাইম আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আসছে আর কি। সো আমার তাদের ফুডটা অনেক ভালো লাগছে, অ্যান্ড দি অ্যাম্বিয়েন্স অ্যান্ড দি টোটাল এনভায়রনমেন্ট ইজ জাস্ট ওয়াও। আজকে ফ্যামিলির সাথে আসছি, বাসায় সবার সাথে একসাথে বসে খাওয়া খুব কম হয়, একটু বাইরে আসলে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা যায়। সবগুলোই মোটামুটি ট্রাই করা হয়েছে। সালাদ আইটেমটা বেশি ভালো লাগছে, ডেজার্ট আইটেমটা বেশি ভালো লাগছে, রাইস আইটেমটাও ভালো লাগছে। পাখির বাসার মতো সব জায়গায় করেছে, মানুষ বসে বসে যার যার মতো শেষে এনজয় করছে, মোটামুটি ভালো লাগছে। দিনে একরকম, রাতে আরেক রকম। আসছি বিকেলেই, তো এখন রাত হয়ে গেছে, ভালোই লাগতেছে। পিকচার ভিডিও করতেছি আর কি। আর এখানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসতো, ভিডিওতে দেখতাম, তো আজকে আমি আসতে পারছি, আমার অনেক ভালো লাগতেছে। ইউনিক কিছু করার চিন্তা ভাবনা থেকেই আসলে এটা করা হয়েছে। রুফটপ রেস্টুরেন্টও তো ঢাকা শহরে আরও অনেক আছে। প্রথম ইউনিক ব্যাপার হলো আমাদের এখানে সবচাইতে বড় রুফটপ রেস্টুরেন্ট, আর সবার থেকে আলাদা করার জন্য আসলে ডেকোরেশনটা নিয়ে আমাদের যে আর্কিটেক্ট মহোদয় আছেন উনি আলাদাভাবে চিন্তা করেছেন যে এমন কিছু করা যেটা দেখেই মানুষ বলবে যে ওয়াও, এবং এটা দ্বিতীয়টি আর ঢাকা শহরে নেই। প্রাথমিকভাবে তো আমি এটাই বলতে পারি।